হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি আর প্রচণ্ড গরম। এদিকে আমি নিরামিষ বসিয়েছি আর ওদিকে ছেলের প্রিয় একটা আমের চাটনি। এই ভিডিওটা না অনেক দিন আগের, তবে আজকে আমার মনে হলো আমি মোক্ষম সময় পেয়েছি আজকে ভিডিওটাকে পোস্ট করার জন্য। কেন কি আজকে মাদার্স ডে, মা দিবস। তো আমার তরফ থেকে প্রত্যেক মাকে অনেক অনেক প্রণাম রইল। তো যাই হোক, রাধে রাধে। দেখো আমি আবার না এই যে মানি প্ল্যান্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমার কাছে সত্যি স্পেশাল। মাদার্স ডে তো রয়েছে, তার সঙ্গে না আজকে আমার শাশুড়ি মাও আমার সঙ্গে রয়েছে। আর আমি একটু পরে মানে আমরা বেরোবো আমার বাপের বাড়ি। তো শাশুড়ি মাকে নিয়েই যাচ্ছি। ওই যে আমরা অলরেডি রওনা দিয়ে বসেছি আর বাড়ি পৌঁছাবো। তারপরে আবার দুজনাকে নিয়ে মেলাতে যাব, চড়ক মেলা। তো আমরা বেরিয়ে পড়েছি। এরপরে আবার আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। টোটালি 3টে গাড়ি চেঞ্জ করতে হবে বাপের বাড়ি যাওয়া পর্যন্ত। তো যাই হোক, এখানে তো শাশুড়ি মা আমার কাছে এসেছিলো চোখের অপারেশন, সেই জন্য। তো ডক্টর দেখানো হয়ে গেছে। কিছুদিন পরে চোখের অপারেশনটা হবে। আগামী ব্লগগুলোতে, আগের যে ব্লগগুলো সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, যেহেতু ব্লগটা অনেক আগের। আর সেই জন্য আমি কথাটা বলে নিলাম। আর দেখো চলে এসেছি আমরা। চলে আসার পরে দুপুরবেলা আমার একটু অভ্যাস আছে একটু ডায়েরি আর পেন নিয়ে বসা, তো সেটাই করছি। আর বিকেলে কিন্তু মেলাতে যাব। দেখো সেজে গুজে দুই মা, আমার মাকে আর শাশুড়ি মাকে নিয়ে আমি মেলাতে যেতে পেরেছি। এই জন্য বললাম আজকের দিনটা কিন্তু আমার কাছে স্পেশাল। আসলে কি, মানুষের মৃত্যু কখন হবে কেউ তো জানি না, কাল কি হবে কেউ কিচ্ছু জানি না। তাই দুজনকে নিয়ে যে একটু ভিডিও করতে পারছি একসঙ্গে রেখে, আর এই যে মেলাটা ঘোরাতে পারছি, এটা আমার কাছে অনেকটাই বড়। আমার কাছে একটা স্মৃতিবহল বাহক অ্যালবাম, যা খুশি বলতে পারো। আমার কাছে মনে হয় রোজ যে ভিডিওগুলো আমি পোস্ট করি একটা জীবন্ত অ্যালবাম। জানি না ইউটিউবে কখনো গ্রো করতে পারবো কি না, জানি না। তবে আমার যে নিত্য কাজ, আমার যে যা কাজকর্ম আমি যেগুলো করি সেইগুলো কিন্তু আমি রোজ দেওয়ার চেষ্টা করি। আমার কাছে সত্যি মনে হয় একটা জীবন্ত অ্যালবাম। তো যাই হোক, মেলার মধ্যে কিন্তু ঢুকে গেছি। আর যে চড়ক গাছটা ঘোরানো হবে, যে মানুষের পিঠে বসি বিধিয়ে ঘোরানো হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড গরম তো, ঘামছি। আর এটা কিন্তু চৈত্র মাসের লাস্টের দিন হয়। তো যাই হোক, দেখো মন্দিরের চূড়াতেও বসে গেছে। আমার বাপের বাড়ি থেকে এটা একটু দূরে। সেখানেও আমি টোটো ভাড়া করেই দুজনকে নিয়ে গেছিলাম, ওই যে মা আর ওই যে শাশুড়ি মা। তো ওনাদেরকে এইটা দেখিয়ে তারপরে একটু মেলার ভেতরে নিয়ে যাব। সন্ধ্যা নেমে এসেছে আর এই যে লাইটের জন্য না ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবে তোমাদেরকে আমি দেখাতে পারছি যে বড়শি, এক পাশে বড়শি ফোটানো হয়েছে একজনের পিঠে আর একজন এমনি রয়েছে। তো এই যে দুটো ব্যক্তি গাছের সাহায্যে ঘোরানো হচ্ছে, আর ওইটাকেই কিন্তু চড়ক গাছ বলে, আর এটা চড়ক মেলা বলে, আর চড়ক ঘুরলি মানে ঘোরানোটাকে ঘুরলি বলে। যাই হোক, তো এই হলো চড়কের মেলা। আর আজকের ব্লগটা এইটা নিয়েই। যেহেতু দুজনা মানুষ আমার সঙ্গে রয়েছে, দুই মা রয়েছে, আমার কাছে খুব খুব স্পেশাল। আর আমি গত বছরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম চড়কের, সেটা অনেকটা কাছ থেকে দেখিয়েছিলাম। এই যে মা কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে, তাই মাকে আমি আইসক্রিম দিয়েছি। আর শাশুড়ি মা ঠান্ডার ধাঁচ রয়েছে ওনার, ওই জন্য উনি আইসক্রিম অ্যাভয়েড করে। তো ওনাকে এগরোল দেবো। মা যেহেতু আবার এইগুলো খাবে না, যার জন্য মাকে আইসক্রিমটা খাইয়ে দিয়েছি। আর এই একটা ছোট্ট মিমি, এটা একটা বোনের মেয়ে। তো ওর সঙ্গেও মেলাতে এসে দেখা হলো। তো আর ওই যে বোনটা রয়েছে, তো বললাম একটু দাঁড়িয়ে যা, তুইও আমার স্মৃতিবহল অ্যালবামের মধ্যে থেকে কেন বাদ যাবি। আর মেলার মধ্যে এই যে ছোটোবেলার বান্ধবী রত্না, ওর সঙ্গেও দেখা হলো, তো ওকেও আমি নিয়ে নিচ্ছি ফটোর মধ্যে। আর ওই যে একটা বোন রয়েছে, দুটো বোন আর কি। তো এখানে না আবার ওয়েট করছি টোটোর জন্য, টোটো আসলেই আমরা আবার বাড়ির মধ্যে চলে যাব। তো মেলা এখনও সবে ঢুকতে, সবাই আর মানে মানুষ ভিড় বাড়ছে। তো এরই মধ্যেও আমি মানে বেরিয়ে আসবো, কেন কি মায়েরা অত সময় থাকতে চায় না, আমি ধরে বেঁধে জোর করে এনেছি। আর এখানে স্টেজে যোগা প্রদর্শনী হচ্ছে, সেটা করছেন একটা বৃদ্ধ লোক। খুবই ভালো লাগলো। অলরেডি আমরা চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, টাটা।